ইনজেকশন পেতে চলেছে রানাঘাটের ছোট্ট অস্মিকা। মাতৃসেনার 60 লক্ষ টাকা অনুদানে সম্পূর্ণ হলো প্রথম কিস্তির টাকা। বিরল রোগে আক্রান্ত রানাঘাটের শুভঙ্কর দাসের ছোট্ট মেয়ে অস্মিকা চিকিৎসার জন্য প্রয়োজন 16 কোটি টাকা দামের একটি ইনজেকশন। প্রথম কিস্তিতে 9 কোটি টাকা দিলে পাওয়া যাবে বিরল সেই ইনজেকশন। দীর্ঘদিন ধরে সেই টাকা জমানোর কাজ চলছিল। সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে 60 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো অস্মিকার পরিবারের হাতে। এদিন তাদের হাতে চেক তুলে দেন মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর ও অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অস্মিকার বাবা শুভঙ্কর দাস বলেন, প্রথম কিস্তিতে 9 কোটি টাকা জমা দিলে ইনজেকশনটা পাওয়া যাবে। আজ 60 লক্ষ টাকা পাওয়ায় সেই 9 কোটি টাকা সম্পূর্ণ হলো। তিনি আশা করছেন সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আগামী 15 দিনের মধ্যে মেয়ে ইনজেকশন পেয়ে যাবে। যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আমাদের লাস্ট 2 মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট 2 মাস ধরে। তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিয়েছি এবং প্রথম থেকেই এখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল 60 লক্ষ টাকা। আমি 2 মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম 80 লক্ষ টাকার প্রয়োজন ছিল। তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট 60 লক্ষ টাকার মতো বাকি ছিল, যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের মেয়ের চিকিৎসার জন্য আমরা পেলাম। এটা কি লার্জেস্ট অ্যামাউন্ট? সবথেকে এটাই সবথেকে লার্জেস্ট অ্যামাউন্ট। মানে এই 60 লক্ষ টাকা দিলেই ওর ট্রিটমেন্টটা শুরু হবে? হ্যাঁ, ইনজেকশনটা আমরা পাবো। মানে যে আমাদের ইনজেকশন পাওয়ার জন্য যে 9 কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ হলো। আমি প্রথম থেকে সাধারণ মানুষ যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি, কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসেছিলো, যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিলো। তো সেক্ষেত্রে ফান্ড আসছিল না। বিশেষ করে এই সময়ে যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট, এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে 60 লক্ষ টাকাটা বেশ 2 মাস ধরেও আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম, যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি। তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে, আর 1.5 বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো, এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না, যেটা আমার ইমোশনের মধ্যে এটা আছে। আমরা ইনজেকশনটা যে সমস্ত কিছু ফান্ডিং কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু পেপার ওয়ার্কসের মধ্যে আমি আশা রাখছি যে ইনজেকশনটা আমরা আর 10-12 দিনের মধ্যে মানে যা আসতে যা সময় লাগে আর সেটুকুর মধ্যে যাতে। সত্য কথা, মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে 60 লক্ষ টাকার 8টি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত, যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইনজেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে আস্তে স্বাভাবিক অবস্থাতে ফিরবে। তো সেখান থেকে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে আমাদের যে পোর্ট ট্রাস্ট আছে সেখান থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম এবং তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আজকে আমাদের মাতৃসেনার মাধ্যমে এটা একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা, তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম। আমি ধন্যবাদ জানাই আমার পোর্ট অথরিটিকে, আমার টোটাল ম্যারিটাইম যে আমাদের সোসাইটি আছে সোসাইটিকে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে অস্মিতার মতো একটা ফুটফুটে একটা বাচ্চা তার পুনর্জীবন ফিরে পাবে। এর জন্য সকলের মনের ভিতরে যে স্ফুলিঙ্গ বা অনুভূতি, সেই অনুভূতির যে শান্তি, সেই শান্তিটা আমরা অ্যাটলিস্ট পাচ্ছি। আপনারা সকলে জানেন অস্মিকার বিষয়ে যে ও একটা বিরল রোগে আক্রান্ত এবং যার জন্য অনেক কোটি টাকার প্রয়োজন। ওনার মা বাবা, অস্মিকার মা বাবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা পেয়েছে এবং আর পেরে উঠছে না বলে আমাদের কাছে দীর্ঘদিন আগে ওরা এসেছিল যে কি করা যায় এর বিষয়টা নিয়ে। তো আমরা একে দেখেছি, ভাবনা চিন্তা করেছি এবং আমার যে
মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট তার মাধ্যম দিয়ে আমি মাননীয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয়ের কাছে আবেদন করেছিলাম যে এর বিষয়টা একটু দেখার জন্য, এবং তিনি আমাদের সেই অ্যাপ্লিকেশনে সাড়া দিয়ে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্ট ওনার দপ্তরের মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাচ্চাটা যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এবং সেই সহযোগিতার হাত আমরা সাহায্য পেয়ে আমরা তার আজকে তার হাতে, তার পরিবারের হাতে আমরা 60 লক্ষ টাকার একটা চেক আজকে তুলে দিলাম, যাতেও তার 8খানা চেক 60 লক্ষ ভাগ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে দিয়ে যে ও আবার আমাদের অন্যান্য বাচ্চাদের মতন স্বাভাবিকভাবে ফিরে আসুক, সুস্থ জীবন পাক, এটাই। ওরা যেটা বলেছে লাস্টে যে 60 লক্ষ টাকা হলে আমাদের বাচ্চাটাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবো, সেই হিসাবে আমরা আমাদের ট্রাস্টের মাধ্যম দিয়ে সেটাই আমরা ওকে দিয়েছি। হ্যাঁ, কমপ্লিটলি ভাবে আজকে আমরা তুলে দিলাম মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে।